Hello, dear English learners and lovers. Today I am present with a new video that is sentence, kinds of sentence. এর আগে আমি আপনাদের এই সেন্টেন্সের উপরে হাউ টু মেক এ সেন্টেন্স এর উপরে আমি একটা ভিডিও আপনাদের দিয়েছি। আজকে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স বা কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সটাকে প্রথমত আমরা মাইনর সেন্টেন্স দ্যাট ইজ ওয়ান ওয়ার্ড আর মেজর সেন্টেন্স এই দুই ভাগে ভাগ করি। তারপরে এই মেজর সেন্টেন্সটাকে আমরা অ্যাকর্ডিং টু নেচার আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এবার অ্যাকর্ডিং টু নেচার এই এই অ্যাকর্ডিং টু নেচার সেন্টেন্সকে আমরা পাঁচ ভাগে ভাগ করি, যেটাকে আমরা বলি কাইন্ডস অফ সেন্টেন্স বা ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে এস ভি ও সি এ। এই এস ভি ও সি এ এটা একটা ফুল স্ট্রাকচার। এই স্ট্রাকচার থেকে আমি 10টি স্ট্রাকচার তৈরি করব, সেন্টেন্সের গঠন তৈরি করব, সেটা বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে দিব আমি। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা পজিটিভ একটা নেগেটিভ গঠন দিয়েছি। এই দুটো গঠন থেকে আমি যে কোনো গঠন 5-6টা গঠন হয়, এই 7টা গঠন হবে, সেই গঠনগুলো আমি এই দুটো গঠন থেকে সবগুলো বের করতে পারবো। তো ওটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিব। সেটা হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে অ্যাডভার্বিয়াল। আর নেগেটিভ যদি হয় তাহলে প্রথমে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি, নট প্লাস নাউন। যদি নাউন থাকে তাহলে নাউনের আগে নট বসে, আর যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে নট বসে, তারপরে মেন ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে অ্যাডভার্বিয়াল। এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। এবার ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে ভার্ব, ভার্বাল প্লাস আইও ইনডাইরেক্ট অবজেক্ট, ডিও ডাইরেক্ট অবজেক্ট প্লাস এ। এই ফরম্যাট থেকে আমরা কয়েকটা ভাগে ভাগ করা যাবে, যে কোনো ফরম্যাট তৈরি করা যাবে। তো এটা পরবর্তীতে দিব আমি। এরপরে চলে আসছি আমি অপটেটিভ সেন্টেন্স। ভার্বাল, সাবজেক্ট, আবার ভার্বাল, তারপরে অ্যাডভার্বিয়াল। এই হচ্ছে এটা একটা অপটেটিভ সেন্টেন্সের গঠন। তারপরে আমি চলে যাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে প্রথমে এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে, যেমন এলাস, ব্র্যাভো, হুররে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বাল, তারপরে অবজেক্ট, যদি অবজেক্ট না থাকে তাহলে কমপ্লিমেন্ট থাকবে, তারপরে আবার ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বাল। তো এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ফরম্যাট। তো ডাব্লিউএইচ ওয়ার্ড যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এই যে হাউ বিউটিফুল, এইটা হাউটা এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এই হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্সের স্ট্রাকচার এবং আমি গঠন আপনাদেরকে সংক্ষেপে বললাম। পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এরপরে চলে যাচ্ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সেটা হচ্ছে 3 ভাগে ভাগ করা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল হচ্ছে ওয়ান ফাইনাইট ভার্ব থাকে, কমপ্লেক্স ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্স হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এটা বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে দিব। যাই হোক, এরপরে চলে আসছি আমাদের যেটা মানে জানা দরকার, কিন্তু আমরা কখনো কখনো আমরা কনফিউজড হয়ে যাই, সেটা সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট ডিটেক্ট করতে গিয়ে। তো সাবজেক্ট সাবজেক্ট কাকে বলে? বলছে দিস পার্ট অফ দ্য সেন্টেন্স ডিলস উইথ দ্য নেম অফ দ্য পারসন অর থিংস স্পোকেন অ্যাবাউট। যে যে যেটা সাবজেক্ট সম্পর্কে মানে কোনো কিছু সম্পর্কে বলবে, মানে তো সেটাই হচ্ছে এখানে সেটা হচ্ছে সাবজেক্ট। যার সম্পর্কে কিছু বলা হবে সেটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এবং প্রেডিকেট, দিস পার্ট অফ দ্য সেন্টেন্স কনসিস্ট অফ দ্য ম্যাটার্স স্পোকেন অ্যাবাউট দ্য সাবজেক্ট। আর
সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্টের দিকে প্রথমত এই জিনিসগুলো থাকে, সেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন, প্রি মডিফায়ার্স আর পোস্ট মডিফায়ার্স, তার মধ্যে আর্টিকেল অ্যাডজেক্টিভও হতে পারে। আর প্রেডিকেট পার্টে থাকে যেগুলো, সেটা হচ্ছে ভার্বস থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্টস থাকে, অ্যাডভার্বিয়ালস থাকে। তো এই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তো এবার চলে যাওয়া যাক যে কিভাবে আমরা ডিটেক্ট করব কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। তো দেখি, দ্য টিচার টিচেস ইংলিশ ভেরি ওয়েল। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, এটা হচ্ছে সাবজেক্ট। আর টিচেস ইংলিশ ভেরি ওয়েল এটা হচ্ছে প্রেডিকেট, আমরা সকলেই জানি এটা হচ্ছে প্রেডিকেট। এখানে তারপরে দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে দিস ইজ জাইদ। তো এখানে দিস সাবজেক্ট না জাইদ সাবজেক্ট, এটা একটা প্রশ্ন। তো এই সাবজেক্ট এবং ডিটেক্ট করার বা খুব একটা সহজ কৌশল আছে, সেটা হচ্ছে হু, হুইচ, হুজ বা হোয়াট বা এই হোয়ার, এই পাঁচটা ডাবলেট ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা যায়, ভার্বকে যদি প্রশ্ন করা যায়, তাহলে উত্তর চলে আসবে, আর সেটাই হবে সাবজেক্ট। যেমন দিস ইজ জাইদ, তো এখানে সাবজেক্ট কে, দিস না জাইদ? তা প্রশ্ন করি হু ইজ দিস, তাহলে এখানে প্রশ্ন উত্তরটা আসছে হু দিয়ে, উত্তরটা আসছে জাইদ, তাহলে জাইদ হচ্ছে এখানে সাবজেক্ট। এবার এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। তারপর ডু ইউ নো হিম, এখানে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা আমরা কখনো কখনো কনফিউজড হয়ে যাই। সেটা হচ্ছে হিমটা হচ্ছে এখানে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট পার্ট হচ্ছে ডু ইউ নো। তারপর হাউ বিউটিফুল দ্য ভিলেজ ইজ, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ভিলেজ, আর বাকি হাউ বিউটিফুল ইজ এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। এভরি মর্নিং মাদার কুকস টেস্টি ফুড, এখানে যদিও আমরা ভাবি যে ভার্বের আগে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাবজেক্ট, কিন্তু সেটা ভুল। এখানে অনলি মাদার হচ্ছে সাবজেক্ট, বাকি এভরি মর্নিং কুকস টেস্টি ফুড এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। ডেজ পাস, ডেজ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। হিয়ার কামস দ্য গোলকিপার্স, এখানে সাবজেক্ট কোনটা, হিয়ার না গোলকিপার্স? প্রশ্ন, তাহলে প্রশ্ন যদি করি ওই যে ডাব্লিউএস ওয়ার্ড, তাহলে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। হু কামস হিয়ার, তাহলে বলছে গোলকিপার্স, তাহলে দ্য গোলকিপার্স হচ্ছে এখানে সাবজেক্ট, আর হিয়ার কামস এটা হচ্ছে প্রেডিকেট। দ্য ফুল মুন লুকস ভেরি বিউটিফুল, দ্য ফুল মুন এটা হচ্ছে সাবজেক্ট, আর লুকস ভেরি বিউটিফুল এটা হচ্ছে প্রেডিকেট। তো আজকে এটুকুই, পরবর্তী ভিডিও আমি এই সেন্টেন্সের উপরে দেব, সেটা ডিটেলসে। যদি আপনারা এই ভিডিওটাকে ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করুন অথবা লাইক কমেন্ট করুন। থ্যাংক ইউ।